কথাগুলো প্রত্যেকটা মেয়ের শোনা উচিত। কিছু বোনকে উদ্দেশ্য করে আজকে আমি কয়েকটা কথা বলবো, দয়া করে আপনারা কেউ রাগ করবেন না। ভাইয়াদেরকেও রিকোয়েস্ট করব ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন প্রত্যেকটা বোনকে উদ্দেশ্য করে। বোন, আপনাকেই বলছি, আপনি কি কখনো নিজেকে সত্যিকার অর্থে চিনিয়ে দেখেছেন? আপনি আসলে কে? আপনার মূল্য কতটা? আল্লাহ তাআলা আপনাকে ঠিক কতটা সম্মান দিয়ে সৃষ্টি করেছেন? কখনো কি এগুলো ভেবে দেখেছেন? আজকে আপনাকে একটা সত্য কথা স্মরণ করিয়ে দিতে চাই আমার এই ভিডিওর মাধ্যমে। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন একজন মহিলা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু। হ্যাঁ, একজন নারী। তিনি ছিলেন শক্তি, তিনি ছিলেন সমর্থন, তিনি ছিলেন নবীজির প্রথম বিশ্বাসী। ইতিহাসের পাতায় প্রথম ঈমানের আলো যিনি নিজের অন্তরে গ্রহণ করেছিলেন, তিনি ছিলেন একজন মহিলা। আল্লাহ তাআলা সরাসরি সালাম পাঠিয়েছেন যাকে, তিনি ছিলেন একজন মহিলা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সম্মানটা এসেছে, সেই সম্মান লাভ করেছেন একজন নারী। এটা কি কম মর্যাদা? এখন একবার আপনি বলুন তো, আপনি কি সত্যি জানেন ইসলামে আপনার সম্মান, আপনার মান ঠিক কতটা উঁচুতে? আপনি কি জানেন বোন, আল্লাহ তাআলা আপনাকে কতটা সম্মান দিয়ে সৃষ্টি করেছেন? আপনি কি জানেন আপনার লজ্জাশীলতা, আপনার ঈমান, আপনার চরিত্র, এই সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে কতটা মূল্যবান? আপনি কিন্তু শুধুই একজন মানুষ নন, আপনি একজন উম্মতের মা, আপনি একজন প্রজন্মকে গড়ে তোলার শক্তি, আপনি একটা ঘরের শান্তি, একটা পরিবারের জান্নাতের দুয়ার। আজকে যদি আপনাকে কেউ ছোট করতে চায়, ভাববেন আপনার মর্যাদা মানুষের কথায় নয়, আল্লাহ তাআলার দেওয়া। আপনার পরিচয় মানুষের দৃষ্টিতে নয়, ইসলামের চোখে। প্রিয় বোন আমার, নিজেকে কখনো ছোট ভাববেন না, নিজেকে কখনো হালকা মনে করবেন না। আপনি জান্নাতের সুগন্ধ বহনকারী একটি সম্মানিত সৃষ্টি। দয়া করে আপনি আপনার মূল্যটা জানার চেষ্টা করুন। জানুন আপনার মূল্য। আপনি আপনার সম্মানটা রক্ষা করুন, নষ্ট হতে দেবেন না। নিজের সম্মান নিজেকে ধরে রাখতে শিখতে হয়। আপনি আপনার ঈমানকে শক্ত করুন, কারণ আপনার পদচারণায় ঘর আলোকিত হয়, আপনার দোয়াতে পরিবার রক্ষা পায়। হ্যাঁ বোন, আপনাকে এটা মাথায় রাখতে হবে, আপনি আল্লাহর পক্ষ থেকে সম্মানিত। নিজেকে চিনুন, নিজেকে জানুন। কিছু বোনের উদ্দেশ্যে আমি আজকে এই কথাগুলো বললাম, দয়া করে আপনারা কেউ রাগ করবেন না। এই কথাগুলো আসলে বলার একটা উদ্দেশ্য আছে, কারণ মেয়েদেরকে কিন্তু অনেকেই ছোট করে কথা বলেন, অনেকেই ছোট করে দেখেন, কিন্তু এই ছোট করার কারণে মেয়েরা নিজেদেরকে দুর্বল ভাবতে থাকে। কিন্তু ইসলাম মেয়েদেরকে অনেক বেশি উঁচুতে রেখেছে, অনেক বেশি সম্মান জানিয়েছেন, অনেক বেশি শক্তিশালী কিন্তু করে দিয়েছে। তাই মেয়েদেরকে উদ্দেশ্য করে বলছি, কেউ আপনাকে ছোট করলো, কেউ আপনাকে অপমানিত করলো বলেই আপনি ছোট হয়ে গেলেন, অপমানিত হয়ে গেলেন, এমনটা নয়। আপনি নিজেকে জানুন, নিজের সম্পর্কে বুঝুন, সেইভাবে নিজেকে রক্ষা করুন, সেইভাবে নিজেকে পরিচালিত করুন। আল্লাহর উপরে ভরসা রাখুন, আল্লাহর কথা স্মরণ করুন। আল্লাহ হাফেজ।